আজ গিয়েছিলাম ভাত বাড়ির অনুষ্ঠানে, কারণ আমার দেওরের মেয়ের ভাত ছিল পাশে, সেখানে গিয়েছিলাম সবাই মিলে। দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম। আর কত রকম স্টল বসিয়েছিল, এখানে মকটেল বসিয়েছিল, আর সবাই মিলে কিন্তু আমার মেয়ের বন্ধুরা সবাই গল্প সুন্দর লাগছিল। আর তিনজনে মিলে খেতে বসে পড়েছে, আমি, তোমাদের দাদা ভাই, আমার মেয়ে, সবাই মিলে বসে পড়েছি। কিন্তু চলো, বাচ্চাটা দেখো, সোনা মাটার দেখো কত সুন্দরভাবে কিন্তু পোষ দিচ্ছিল। সামনেটা অনেকটাই ভিড় ছিল, তাই কিন্তু যেতে পারিনি। ওটা ছিল মা, কাকাই, আর ওটা ছিল দাদু। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পোষ খুব সুন্দর করে পোষ দিচ্ছিল। আর যাবার পথে একটা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, সেটাই নিয়ে নিয়েছিলাম। আর দেখো আমার জায়রা প্যান্ডেলে বসে খাওয়া দাওয়া করছিল, তাই ওদের জন্য একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। আর চলো, একেবারে কিন্তু চলে এলাম বাড়িতে। তারপরের দিনের ব্লগ, ওটা ছিল রবিবারের ব্লগ করা, আর এটা সোমবারের সকালবেলা আবার ভিডিওটা চালু করলাম। শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আলুটা ভেজে নিলাম, আর তার সাথে কিন্তু করে নিয়েছি ডালটা করে নিয়েছি। আর করার পরে তরকারিটাও কিন্তু সবজিটা বসিয়ে দিয়েছি। আগে সবজি করছিলাম ডাঁটা আলু টমেটো দিয়ে একটা তরকারি। আর এদিকে সব কিছু মোটামুটি গুছিয়ে নেওয়ার পরে এবার আমি কিন্তু বাসন মেজে নেব, রান্নাঘর পরিষ্কার করে নেব। এগুলোই তো কাজ, তাই না? একটা সংসারী মানুষের আর কি কাজ থাকতে পারে? সব কিছু করে নেওয়ার পরে কিন্তু টুকটাক এই কাজগুলোই করতে হয়। দেখো, ওদিকে কিন্তু আমার সবজিটা হচ্ছে, আর এদিকে মোটামুটি আমিও যতটা পারি কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, যাতে তাড়াতাড়ি হয় আর কি। তাড়াতাড়ি করে সব কিছু কাজ গুছিয়ে নিলে আর পরে কিন্তু কোনো কাজেরই কোনো সমস্যা হয় না। এটা কিন্তু আমি চা করবো বলে চায়ের বাসনটাই মাজছিলাম, হ্যাঁ তাই, চা করবো বলে চায়ের বাসনটাই মাজছিলাম। আর এদিকে দেখো সবজিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি সবজিটাকে ঢেলে নেব, আর ঢেলে নিয়ে জ্বালানিতে পুরো রেখে দেবো। সবজিটা কী বলো তো, মানে আর যেহেতু গ্যাসের সমস্যা চলছে, তোমাদেরও নিশ্চয়ই চলছে, এখন আমারও চলছে, কিন্তু কী বলো তো, গ্যাস তো আছে, আর গ্যাসটা পোড়াবো না বলেই কিন্তু আমি মানে ইন্ডাকশানে করছি। সরিও, ইন্ডাকশানটা খালি আমি ননস্টিক করি, তবে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু কী বলো তো, আমার মানে মাঝে মাঝে আমি ভুলে যাই। আর এদিকে দেখো বাসনগুলো কিন্তু ঝপঝপ করে আমি মেজে নিই তাড়াতাড়ি করে। বাসনগুলো মেজে নেওয়ার পরে আমার অনেক কাজ আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে নেব। তাই বাসনগুলো আজকে আর বাইরে গিয়ে মাজবো না। ভাবলাম অল্প স্বল্প বাসন করেছে, আমি কিন্তু বেসিনে মেজে নিয়ে আসবো। তাই তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাসন মাজাটা অনেকটা কমপ্লিট করে নেব। আর দেখতেই পাচ্ছ, আর দেখো বেসিনে কিন্তু আমি মাজতে পারি, যেহেতু বেসিনে মাজি না, অল্প স্বল্প হলেই মাজি, তাই আর একটু বাইরে নিয়ে বেসিনে সব কিছু বাসন মেজে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রেখে দেবো একটা করে। আর যেহেতু সংসারী লোক, বললাম যে তাড়াতাড়ি করে সব কাজ করে নিলে আমাদের একটুখানি মানে হাতে সময় থাকলে আরও এক্সট্রা কোনো কাজ করতে হবে। এক্সট্রা কাজ কোনো কাজ জানি যে আমি হাতে এক্সট্রা কাজ করি, তাই তাড়াতাড়ি করে সব কিছু কাজগুলো গুছিয়ে নিলে আমারই সুবিধা হয়। আর একটা কাজের জন্য অনেকটা সময় চলে যায়, তাই না? আর চলো, বাসনগুলো মোটামুটি আমার সব কিছুই মানে ধোয়া হয়ে গেছে। এদিকে কিন্তু গ্যাসের যেটা ছিল সেটাকে ভালো করে লাগিয়ে নিলাম, আর এক এক করে বাসন কিন্তু গুছিয়ে যে যার জায়গায় রেখে দেবো। যে যার জায়গায় রেখে দিলে কী হয়, পরবর্তীকালে আমাকে খুঁজতে হয় না কোনটা কোন দিকে আছে বলে, সব কিছুই হাতের কাছে পেয়ে যায়। সব কিছু গুছিয়ে রাখলে হাতের কাছে পেয়ে গেলে আর তো কোনো সমস্যা হয় না, তাই না? আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু অনেকক্ষণ আগে জলটা গরম করে রেখে দিয়েছিল, আমারই সময় হচ্ছিল না যে আমি জলটা খাওয়ার জন্য।
এই জল গরমের দায়িত্ব কিন্তু ওরই থাকে সকালবেলা। চলো জল গরম তো খেয়ে নিলাম, খেতে বসে পড়েছিল আর আমি কিন্তু ভাতটাও বেড়ে নিয়েছিলাম আর লেবুটা কাটতে ভুলে গেছিলাম, তাই আবার ভাতের থালাটা রেখে আমি লেবুটা কেটে নিয়ে তোমাদের দাদাভাই যেহেতু ওখানে বসে পড়েছে তাই আমি ঝটপট করে দিয়ে চলে এলাম। এদিকে দেখো মশারি তো খোলা হয়নি এখনো পর্যন্ত, আমার মেয়ে বললো আমি করে দিচ্ছি। আর এদিকে দেখো কতগুলো কুকুর এসেছে বাড়ির সামনে, আর কুকুরের ছানা কুকুর সবাই মিলে এসে গেছে, তাই ওদেরকে তো আর ফেরত পাঠানো যাবে না যেহেতু বাড়ির সামনে এসে গেছে। আর আমাদের এইখানে অনেক কুকুর, একটা দুটো নয়, মোটামুটি 10-12টার মতো কুকুর আছে। যখন যে আসে সেই কিন্তু বিস্কুট পায় আর কি। চলো সকালবেলা দেখো রোদ তো ঝলমল হয়ে উঠে গেছে, আর এদিকে আমগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। চলো এদিকে কিন্তু আমি মটরে জল ভরে দিই। দেখো আজকে কিন্তু অনেকটাই কাজ মোটামুটি এগিয়ে গেছে, আর তারপরে তোমাদের সাথে কথা বলতে এলাম। শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর নতুন একটা ভিডিওর সাথে চলে এলাম তোমাদের কাছে। আর ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আর দেখো মানে সকাল সকাল সব কাজ মোটামুটি হয়ে গেছে, এবার চলো চা করবো, চা খাবো মেয়েতে আমাকে। চলো তারপরে যা যা কাজ করব সেটাই দেখাবো। বিছানাটা মোটামুটি গুছিয়ে আমার মেয়েই নিচ্ছে, আমাকে আর করতে হবে না, তাই বিছানাটা গোছানোটা দেখানো হলো না, তাই দেখাবো কতটা পরিষ্কার করে নিয়েছে আমার মেয়ে। চলো চাটা আগে খেয়ে নিই, তারপরে সব কাজ হচ্ছে। দেখো বন্ধুরা সব কিছু বাসনগুলো কিন্তু মেজে আমি তুলে রেখে দিয়েছি, আর এদিকে দেখো চাটাও ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। যেহেতু গ্যাসটা খুব কম পরিমাণে ইউজ করা হচ্ছে আর ইন্ডাকশানটা বেশি করে ইউজ করা হচ্ছে, তাই জন্য সব কিছু মোটামুটি চেষ্টা করছি এতেই করা। যেহেতু তোমাদের দাদাভাই রবিবার গিয়ে আমাকে একটা কড়াইও নতুন এনে দিয়েছে এটা ব্যবহার করার জন্য, তাই কোনো অসুবিধা কিন্তু আমার আর হচ্ছে না। চলো চাটা তো হয়ে গেছে তাই বন্ধ করে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, কারণ ক্যামেরাটা মাঝে মাঝেই ঘুরে যাচ্ছিলো, তাই দেখছিলাম ঠিকঠাকভাবে ক্যামেরার মধ্যে এটা হচ্ছে কি না। তাই দেখলাম যে মোটামুটি হয়ে গেছে, মানে মোটামুটি হচ্ছে আর কি। তাই কিন্তু চলো এবার চাটা ঢেলে নিলাম, চাটা ঢেলে নিয়ে চলে যাবো কিন্তু চাটা খেয়ে নেব। আর সেই জন্যই আমি চাটা ঢেলে এবার নিয়ে চলে যাব ঘরের মধ্যে। আর দেখতেই পাচ্ছ মানে বেশি আজকে চা করিনি, কারণ অনেকটা চা করলে খুব সমস্যা হয়, দুজনে মিলে চা করি বুঝতে পারি না, মানে জল দিই আর লিকুইড দুধ দিই একটু বেড়ে যায়। চলো আজকে কিন্তু টোস্ট দিয়েই খাবো চাটা। দেখতেই পাচ্ছ টোস্টের প্যাকেটটা নিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু মেয়েতে আমাদের গল্প করছিলাম আর টিভি দেখছিলাম, আর তার সাথে কিন্তু খেয়ে নিচ্ছিলাম চা। দেখতে পাচ্ছ টিভি চলছে, মেয়ে ওই সাইডে বসেছে, যেহেতু ও আসতে চায় না ক্যামেরার মধ্যে বেশিটা, তাই কিন্তু আমিও ওকে জোর করি না যে ক্যামেরার মধ্যে তোকে আসতে হবে বলে। চলো এদিকে বেসিনটাও কিন্তু পরিষ্কার করে নিই, অনেক দিন ধরে বেসিনটা পরিষ্কার করবো মনে করছিলাম, 2-3 দিন হয়ে গেল যেহেতু ছিলামই না, মাসিমণির বাড়ি গেছিলাম, তাই বেসিনটার দিকে আমার লক্ষ্য পড়েনি সেরকমভাবে। 2-3 দিন হয়ে গেল পরিষ্কার করা হচ্ছিল না, তাই আজকে কিন্তু সব কাজ একেবারে গুছিয়ে করে নেবো বলেই রেডি হয়েছিলাম। তাই দেখতেই পাচ্ছ চা খাওয়ার পরে চলে এসেছিলাম বেসিনটা পরিষ্কার করতে। আর চলো এদিকে কিন্তু রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিই। আমার সকালটা পুরোটাই রান্নাঘরের মধ্যেই চলে, তাই কিন্তু তোমাদের সাথেই রান্নাঘরটা বেশিরভাগটাই শেয়ার করা হয়। দেখতেই পাচ্ছ রান্নাঘরের কালারটা অনেকটাই খারাপ হয়ে গেছে, জানালাবাড়ির কালারটা অনেকটাই খারাপ হয়ে গেছে। সব আস্তে আস্তে করবো, যেহেতু আস্তে আস্তে সব কিছু করছি, তাই আস্তে আস্তে সব কিছু আমাকে করতে হবে। আর দেখতেই পাচ্ছ সংসারী লোক, একসাথে তো আর সব কিছু করা সম্ভব নয়, তবুও তোমাদের দাদাভাই অনেকটা আমাকে সাহায্য করে কতটুকু করে দেওয়ার জন্য। এদিকে কতটাই একটা হয়ে গেল সংসার চালাতে হয়, তারপরে এদিকে আবার সব কিছু জোগাড় মানে মনের ইচ্ছা পূরণ করতে হয়। দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরটা ভালো করে কিন্তু মুছে নিচ্ছিলাম। শুভ বিকেল বন্ধুরা, দেখো এই আজকে কিন্তু ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে মোটরে জল ভরে নিলাম, আর মোটামুটি কাজ যা ছিল সব কিছু কমপ্লিট করে নিলাম। আর এখন যাবো একবার দোকানে, কিছু কেনার আছে সেটাই কিনবো। আর চলো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো বিকালবেলাটা কত সুন্দর লাগছে, রোদ ঝলমল করছে না, দেখে মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে।
দেখো এদিকে কিন্তু এই ফুলগুলো আমাদের এই সাইডটায় অনেকটা ফুটেছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর গাছের এঁচড়গুলো দেখো, ছোট ছোট কাঁঠাল যেটা বলে, আমরা তো এই সাইডে এঁচড়ই বলি। এখানে তোমাদের ওখানে কি বলে একটু কমেন্টে জানিও। গাছ ভর্তি করে কিন্তু হয়েছে, যেহেতু এই গাছটা আমাদের নয় তাই আমরা আর খেতে পারবো না আর কি। চলো, গোলাপ গাছে নতুন করে পাতা গজিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর দেখো বেল ফুলের কুঁড়িগুলোও কিন্তু হয়েছে ফাইনালি, অনেক দিন বাদে গাছে বেলকুড়ি দেখা গেল। যা হলে নিশ্চয়ই ফুটলে তোমাদের সাথে শেয়ার করব। দেখো উঠোনের অবস্থাটা ফাটা করে কী হয়েছিল। আর চলো রাতে রান্নাবান্নাটাও শুরু করে দিলাম, যেহেতু রান্নাবান্নাটাই বেশি শেয়ার করা হচ্ছে। সারাদিন কাজ বলতে সকালবেলা যা যা কাজ ছিল সব কিছুই হয়ে গেছে, আর সারাদিনে সেরকম কাজ ছিল না। তাই আমি কিন্তু একটু দোকানে গেছিলাম কিছু জিনিস কেনার জন্য, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ রাস্তার মধ্যে ক্যামেরা করতে গেলে একটু কেমন কেমন লাগে, তাই শেয়ার করিনি কিছু। চলো, রাতে করছিলাম কিন্তু এঁচোড় দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি করছিলাম, কারণ এটা আমি মাসিমণির বাড়ি থেকে এঁচোড়টা নিয়ে এসেছিলাম। যেহেতু মাসিমণিদের জায়ের গাছ ছিল, তাই একটা করে সবাই নিয়েছিল, তাই আমিও নিয়েছিলাম। আর বাড়ি ফিরে করে নিচ্ছিলাম কিন্তু একটা এঁচোড়। আর করে দেখো কত সুন্দরভাবে কষিয়ে নিলাম। আর বাড়ির সামনে এঁচোড় গাছ আছে, কিন্তু খাওয়া যাবে না, কারণ ওটা আমাদের নয়। আর চলো, এঁচোড় তরকারিটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাও, যদিও আমি পুরো লুকটা দেখাইনি। চলো, আজ এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।